জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, এমন একটি সময় রয়েছে, আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার ওই দোয়াকে কবুল করে তাকে ওই জিনিস দিয়ে দেন। মালাম ইয়াসআল হারামান, তবে শর্ত হলো ওই ব্যক্তি কোনো হারাম কাজ, কোনো পাপ কাজের দোয়া করতে পারবে না। যদি সে হালাল কোনো বিষয়ের দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে তাকে ওই জিনিসটা দিয়ে দেন। জুমার দিন এরকম একটা মুহূর্ত আছে, বিশেষ একটা মুহূর্ত রয়েছে। এটা হলো নবীজি বলেন 4 নম্বরের বৈশিষ্ট্য। কয় নম্বর বলেন? 4 নম্বর। এই বিশেষ সময়টা কখন? এই হাদিসে কিন্তু বলা হয় নাই, বলা হয়েছে জুমার দিন একটা বিশেষ মুহূর্ত। এই বিশেষ মুহূর্ত কোনটা? অন্য একটা হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালতামিসুহু ফি আখিরি সাআতিন মিন ইয়াউমিল জুমা। নবীজি বলেন তোমরা এই বিশেষ সময়টাকে জুমার দিনের শেষ মুহূর্তে তোমরা অন্বেষণ করো। শেষ মুহূর্ত অর্থাৎ বেলা ডুবার পরকালে, বেলা ডুবার পূর্বে। কারণ জুমার দিন সূর্য যখন অস্ত যাবে তখন জুমার দিন শেষ। আরবি হিসাবে সূর্য অস্ত যাওয়ার পরে পরের দিন শুরু হয়ে যায়। শুক্রবার দিন সন্ধ্যাবেলায় যখন সূর্য অস্ত যাবে তো শনিবার শুরু হয়ে গেছে আরবি হিসাবে। এই জন্য নবীজির এই হাদিস থেকে বোঝা যায় যে জুমার দিন শেষ মুহূর্তে এই সময়টাকে নবীজি তালাশ করার জন্য বলেছেন। এর মানে হলো আসর থেকে মাগরিব পর্যন্ত শুক্রবার এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে যদি আমরা মসজিদে বসে জিকির আজকার করি এবং বিশেষ করে বেলা ডুবার 15-20 মিনিট আগ থেকে যদি আমরা দোয়ার মধ্যে মাশগুল হতে পারি, আশা করা যায় আমরা এই মুহূর্তটা পাবো, এই সময়টা আমরা আমাদের নসিব হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এই আমলটা করার চেষ্টা করবেন শুক্রবার দিন, অন্তত আসরের পর থেকে না পারলেও মাগরিবের আধা ঘন্টা পূর্বে যে কোনো একটা নির্জন জায়গায়, যেহেতু মাগরিবের নামাজ মসজিদে এসেই পড়তে হবে, তো আধা ঘন্টা পূর্বে মসজিদে এসে আমরা চেষ্টা করব দোয়ার মধ্যে শামিল হওয়ার জন্য।